कथामृतं तप्तजीवनं पुरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि ग्रन्थि ये गुरुदासनाः। आज रविवार শ্রীরামকৃষ্ণ এই কথামৃত আজকে এই ছুটির দিনে আমাদের রামকৃষ্ণ মিশনের ভারতবর্ষে 200-র উপরে সেন্টার আছে, বিদেশেও 64-65টা সেন্টার আছে। শ্রীরামকৃষ্ণ কথামৃত সপ্তাহে একদিন করে করা হয়, আবার অন্যান্য জায়গায় সপ্তাহে 2 দিনও হয়, রোজও হয়। আমরাও এখানে এই আইল্যান্ডে একটু পাঠের কথা ভাবি। ঠাকুরের কথা কত মানুষ আকর্ষিত হয়ে আসতে, শুধু কথা শুনতে তো বটেই, সঙ্গে মানুষটিকে দেখতেও আসত। এক অসাধারণ মনের মানুষ ছিল। তার উপলব্ধি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। স্বামী বিবেকানন্দ বলছেন, LOVE পার্শ্বনিক হয়। ঠাকুরের ভালোবাসার প্রতিমূর্তির সঙ্গে এক একজন এক একটা কথা বলছেন। ঠাকুরের গৃহী সন্তানরাও ঠাকুরকে এক এক রকমভাবে দেখেছেন, তারা এক এক কথা বলেছেন। ত্যাগী সন্তানরাও, পৃথিবীর অনেক অনেক মানুষ ঠাকুরের এই কথা পড়ে তারা মুগ্ধ হয়েছেন, বিস্মিত হয়েছে। এক বিস্ময়ের পুরুষ এই শ্রীরামকৃষ্ণ। তার অনন্য সাধারণ জীবনের বৈশিষ্ট্যগুলো যত প্রকাশিত হচ্ছে, তত মানুষ তার প্রতি আকর্ষিত হচ্ছে। এই তো গতকাল এখানে পূজনীয় শ্রীমৎ স্বামী বাণীশানন্দজি মহারাজ এসেছেন। আজ 20 বছরের উপর তিনি জার্মানিতে অবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণ মিশনের যারা কচি পরিষদের সদস্য, সেই প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, গভর্নর, তারা সিলেকশন করেছেন তাকে ওই দেশে পাঠাবার। আজ থেকে এই বছর 20 বছরের পূর্বেই। যত দিন যাচ্ছে ততই সেখানকার মানুষ এই শ্রীরামকৃষ্ণের ভাবে, বেদান্তের ভাবে, মা স্বামীজির ভাবে ভাবিত হচ্ছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম, মহারাজ আপনি কতগুলি দেশে পরিভ্রমণ করেছেন? তিনি বলতেছিলেন, এমনিতে তো শহর দেখার জন্য বা দেশ দেখার জন্য যাওয়া হয় না, ওখান থেকে আহ্বান করা হয় কোনো কোনো অনুষ্ঠানে যোগদান করার জন্যে। এমনকি খ্রিস্টানদের অনুষ্ঠানে তিনি তার সুচিন্তিত ভাবনা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। আমরা খুবই সৌভাগ্যবান, মহারাজ কয়েকটি দিন আমাদের এখানে থেকে গেছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, যে যা চিন্তা করে সে তার ভাব পায়। সে ভগবানের কথাই বলতে কি বলছেন, ভগবানের যে 6টি গুণ আছে, শ্রী, যশ, ঐশ্বর্য, জ্ঞান, শক্তি, বৈরাগ্য, এই সবগুলো তার মধ্যে আসে। বাবার ঐশ্বর্য যেমন সন্তানের মধ্যে আসে, সেগুলো ঠাকুর 12টা বছর কঠিন কঠোর সাধনা করেছে। সাধনা আমরা সবাই করতে পারি, কিন্তু ক্লাসে যেমন একজনই ফার্স্ট হওয়ার সুযোগ, তুমি সাধনায় সিদ্ধি লাভ করে একটা বড় জায়গা। যিনি সেটা লাভ করেন, আমরা তাকেই শ্রদ্ধা করি, সম্মান করি, তার প্রতি অনুরক্ত হই। তো শ্রীরামকৃষ্ণদেব 12টা বছর সাধন করার পর
তিনি কুটিরের ছাদ থেকে দক্ষিণেশ্বরের প্রার্থনা করেছেন জগন্মাতার কাছে, মা আমায় সত্য সত্য ভক্ত এনে দিয়ে, যাদের সঙ্গে আমি কথা বলে শান্তি পাই, আনন্দ পাই। তা রেখে যাওয়া ভাব তিনি ভক্তদের পরিবেশন করে জগতের কল্যাণে আরো বেশি নিজেকে উৎসর্গ করতে পারবেন। সেই কথা, সেই প্রার্থনা বলে দেখা যায় নরেন, রাখাল, তারক, শরৎ, শশী ইত্যাদি সব সন্ন্যাসী বা ত্যাগী ভক্তেরা আসতে আরম্ভ করে, পরে তো সন্ন্যাসী হয়েছেন। আর গৃহ ভক্তেরা বলরাম, মাস্টার, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশ বাবু, নবগোপাল ঘোষ, রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, এইসব ভক্তেরাও শ্রীরামকৃষ্ণের কাছে এসে তারা ভেবেছিলেন যে তাদের জন্ম সার্থক, যে রাম, যে কৃষ্ণ, যে বুদ্ধ, যে চৈতন্য পৃথিবীতে রূপ পরিগ্রহ করে এসেছেন, আমরা সেই রকমই একটা শক্তিশালী মানুষের কাছে বসে আছি। তাদের কাছে শ্রীরামকৃষ্ণের ভাবধারা একটু একটু বৈশিষ্ট্য একটু একটু প্রকাশিত হচ্ছে। তারা বুঝতে পারছেন যে ভুবন ভরা যে হাসি, যে খোলা চোখ, যে সমাধি, ভাব সমাধি বলি, মহাসমাধি বলি, এই সব অলৌকিক অনুভূতি, এইগুলো দেখে তারা আরো আকৃষ্ট হচ্ছে। পণ্ডিত সমাজে কিরকম ভাবে শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। যারা শেখাতে এসেছিলেন তারা সব শিখে গেল। যে নারীদের প্রতি আমরা একটু অন্য ধারণা করতাম, সেই সব নারীদের প্রতি শ্রীরামকৃষ্ণের স্নেহ, করুণা, দয়া, এটাও একটা দেখার মতো ছিল। শুধু মা ঠাকুরও নয়, সারদামণি দেবী যে তার সান্নিধ্য পেয়েছিলেন তাই নয়, যোগীন মা, গোলাপ মা, গৌরী মা, মাস্টারমশাইয়ের স্ত্রী, গোপালের মা, এদের জীবন, এদের ভাবধারা বা এদের চরিত্র যদি আমরা দেখি, আমরা দেখব শ্রীরামকৃষ্ণ ভাবধারা যতদিন পৃথিবীতে থাকবে, এরাও কিন্তু সাথে সাথে থাকবে। শ্রীরামকৃষ্ণদেব এই 12টা বছর সাধনার পরে তিনি যেন চাইছেন জগন্মাতা তার মধ্যে যে বসে আছেন, সবকিছু বলাচ্ছেন। তিনি নিজে কিন্তু কিছু বলছেন, তিনি বারবার বলছেন, আমি না, আমার মধ্যে যিনি আছেন তিনিই বলা যাচ্ছেন, তিনি নিয়ে যাচ্ছেন। আজকে পূজনীয় মহারাজ সকালবেলা গাড়ির সঙ্গে কথাটি বলছেন, পাশ্চাত্য দেশে যখন আমাকে প্রশ্ন করা হলো, রামচন্দ্র দত্ত যখন মিষ্টান্ন কিনে ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছেন, গাড়িতে উঠেছেন, দাও না করে কয়েকটি ছেলে চায় বসে, তিনি খানিকটা যাওয়ার পর তিনি দিয়ে দিলেন তাকে। শ্রীরামকৃষ্ণ কিছু জানতেন না, সর্বজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বর কাছে যখন ঠোঙা সমেত মিষ্টান্ন এগিয়ে দিলেন, সম্পর্ক জিলিপি, ঠাকুর ভালোবাসতেন, তাই এরা নিয়ে যেতেন। ঠাকুরও বলতেন যখন আসবে 1 পয়সা 2 পয়সা কিছু নিয়ে আসবে। আসলে এটাই দেখলাম আমাদের পূজনীয় মহারাজরা বলছেন, এটা ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করার সুযোগ পেয়ে যাবে। ভগবান তার জিনিসটা গ্রহণ করছেন এবং তিনি আনন্দিত হচ্ছেন, তিনি তার প্রতি করুণা, ভালোবাসা ইত্যাদি দেবার জন্য ব্যাকুল হচ্ছে। যদি আমাদের ক্ষেত্রেও, যদি আমরা কেউ আছি, অফিসে বসে আছি বা অনুষ্ঠানে আছি, যদি কেউ কিছু আমাদের দেয়, আমরা কতটা তার প্রতি একটা ভালোবাসা দেবার চেষ্টা করব, আমরা 1 ফোঁটা দেবার চেষ্টা করব। আর শ্রীরামকৃষ্ণ 1 ফোঁটা পেলে 1 বালতি দেবার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণের সেই যে জায়গাটা বলছিলাম,
যে যখন পাশ্চাত্য দেশের মানুষরা পড়াশোনা করছে, তারা মহারাজজিকে বললেন, এটা কেমন ভগবানের ভাবধারাটা কেমন বলতে গিয়ে তারা বুঝছেন, একটা বাচ্চা সে দেখেছে একটা মিষ্টান্ন নিয়ে যাচ্ছে, চেয়েছে, তো ঠাকুর সেটা খেতে পারলেন না, তাকে দেওয়া সত্ত্বেও। ঠাকুর পরে বললেন, দেখো তুমি তো আগেই তাকে দিয়েছ, তুমি কিভাবে দিয়েছ? ঈশ্বর জ্ঞানে তো দাওনি, তুমি একটু তুচ্ছ তাচ্ছিল্যের ভাবে তাকে দিয়েছ, চাইছে আচ্ছা দাও। আমি তো কোনো জিনিস ভগবানকে উৎসর্গ না করে খেতে পারি না। এটা একটা মহারাজের কাছে শিখলাম। আরেকটি, এরকম অনেক কিছুই, সব কথা সবসময় মনে পড়ে না। আরেকটি জানলাম যে পূজনীয় আমাদের প্রেসিডেন্ট মহারাজ, নামটা নাই করি, তিনি বেড়াচ্ছেন, আস্তে আস্তে এগোচ্ছেন, তার সঙ্গেও আরো কয়েকজন যাচ্ছে। যেতে যেতে ঠাকুরের প্রসঙ্গে সেইজন বলে দিলেন, বুড়ো কি সব দেখতে পাচ্ছেন না? বুড়োর কি নজর নেই? এতক্ষণ তিনি চুপ করে হাঁটছিলেন, যে বুড়ো শব্দটি উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি পিছনে ফিরে বলছেন, কি বললেন? বুড়ো? সে এই কথা বলার সাহস কি করে হল? তুমি তোমার ইষ্টকে তুমি বুড়ো বলছো? এত তুচ্ছ-তাচ্ছিল্য ভাবটা সংশোধন করা উচিত। ব্যাস, সবাই সাইলেন্ট। ভগবান, তার প্রতি যে মর্যাদা দেওয়া দরকার, আমাদের ধ্যান হয় না, আমাদের ভগবানের বিশ্বাস হয় না, আমাদের জীবনের প্রতিফলন হয় না। কিসের জন্য? শ্রদ্ধার অভাবের জন্য। যার যেমন শ্রদ্ধা, যার যেমন বিশ্বাস, তার তেমন লাভ। ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বলতেন। এই কথা বলতে গিয়ে পূজনীয় মহারাজ বলছেন, দেখো আমি কোথাও কালকে দেখো যে বক্তৃতা করেছি এখানে, কোথাও কখনো ঠাকুরকে তুচ্ছ-তাচ্ছিল্য বলে কথা বলিনি, সবসময় বলেছি ভগবান শ্রীরামকৃষ্ণকে। তো ঠাকুরের সঙ্গে মহামিলন ঘটেছিল বিদ্যাসাগরের সঙ্গে। সেই বিদ্যাসাগর তখনকার দিনে কলকাতায় তাকে কে না চেনেন? কত বড় পণ্ডিত, কত দয়ার সাগর তিনি। শ্রীরামকৃষ্ণকে পেয়ে তিনি বলছেন, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন, খাল বিল হদ্দ নদী ছেড়ে এবার সাগরে এলাম, তার উত্তর তিনি কি বলছেন? এসেছেন যখন, তাহলে একটা নোনা জল নিয়ে যান। তখন ঠাকুর আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নোনা কেন? তো ক্ষীর সমুদ্র, তো ক্ষীর সমুদ্র। সেই যে কথাটি এরকম বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে ঘটেছে। তো সময় এগিয়ে চলেছে, কত মানুষ তার কাছে আসবে। আমরা যে মাইকেল মধুসূদনের কথা শুনেছি, তিনি ঠাকুরের কাছে এসেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন। ফুল ফুটলে মৌমাছি তো আসবেই, কত মানুষ তখন যেমন ছুটে এসেছে, আর এখন অজস্র মানুষ তিনি ঠাকুরের কথা বলছে। এই যে দেখুন, আজ একটু আগে আমাদের একটা সন্ধ্যা হলো, কত আশ্রমে, কত প্রাইভেট সেন্টারে, কত গৃহেতে ভগবানের কাছে মানুষ ধূপ জেলে দিচ্ছে, প্রদীপ জেলে দিচ্ছে, বসছে। কত আশ্রম মধ্যে খণ্ডানো হচ্ছে। একবার আমার মনে আছে, তখন ব্রহ্মচারী, এই যে জাপান দেশের মানুষরা এখানে এসছেন মঠে, এরা কি সন্ধ্যার সময় আরতি ভজন করেন? তাহলে কি খণ্ডানো বা বন্ধন এটা ট্রান্সলেট করে তারা তাদের ভাষায় বলেন? না, একেবারে কোথাও না। আজ আমরা দেখছি ঠাকুরের আশ্রম কত জায়গায় ছড়িয়ে পড়েছে,
কত কত দেশে ছড়িয়ে পড়েছেন। জাপানে ছড়িয়েছে, মালয়েশিয়া ছড়িয়েছে, ফিলিপিন্সে ছড়িয়েছে, আয়ারল্যান্ডে, নেদারল্যান্ডে, জাম্বিয়াতে, নেপালে, এছাড়াও তো ফ্রান্স বলি, ইংল্যান্ড বলি, আমেরিকা বলি, কানাডা বলি, কত জায়গায় দিনের পর দিন ছড়িয়ে পড়ছে। তো সব দেশে কিন্তু ওই ঘটনানুভব যেমন স্বামীজি লিখে গিয়েছেন সেইভাবেই তারা গান করছে, তারা ভক্ত সম্মেলন করছে, মহারাজদের নিয়ে যাচ্ছে, যাদের পাচ্ছে। তা বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কথা হচ্ছে এইভাবে, ব্রহ্ম যে কি মুখে বলা যায়, জ্ঞান যোগে কোথায় গিয়ে পৌঁছান? ব্রহ্মে পৌঁছান। রাজযোগে কোথায় গিয়ে পৌঁছান? হৃদয়ের মধ্যে যে পরমাত্মা রয়েছেন সবসময় জ্যোতি রূপে, সেইখানে পৌঁছান। ভক্তিযোগে কোথায় পৌঁছান? সেই যে যথা প্রবর্তন্তে তাং স্ততে ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সত্য। যে যেভাবে আমাকে চিন্তা করে, ভাবনা করে, আমি তাকে সেইভাবেই দর্শন করি। তিনি কৃষ্ণ, তিনি রাধা, তিনি রাম, তিনি সীতা, তিনি সব ওইরকম ভক্তের ইচ্ছা হয়ে পরিক্রম করেন। বলছে ব্রহ্ম যে কি মুখে, আর একটা আছে কর্মযোগের মাধ্যমে ঈশ্বর, সেই ঈশ্বরের দর্শন করা। যে ব্রহ্ম কি, যে মুখে বলা যায়, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ, পুরাণ, তন্ত্র, সরদর্শন সব মুখে পড়া হচ্ছে, মুখে উচ্চারণ হচ্ছে, তাই এইটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে না। জ্যোতির মতোই ব্রহ্ম। যতক্ষণ হচ্ছে স্বামীজি পুরনো মন্দির থেকে নেমে আসছেন পুজো টুজো করে, তারপরে তো সব ফুল নিয়ে ভগবানের চরণ করতে দিয়ে সেই দেখ সিঁড়িতে অত্যন্ত বুঝে বেরো ঘটে, এই দেখো ব্রহ্ম, এই দেখো ব্রহ্ম। যত মনে হচ্ছে স্বামীজি, তা সবাই এক হয়ে দেখছে। বাবুরা বলছে ব্রহ্ম কি? ঠাকুর কথা দর্শকে বলছেন ঘিয়ে কেমন টেস্ট বলো? তুমি কি বলতে পারবে ঘি? কথার জাদুকর শ্রীরাম, তার জীবনের বৈশিষ্ট্য ছিল সরলতা। সরলতা তার জীবনের বৈশিষ্ট্য। সেই জন্য সব রকম মানুষ তাকে ভালোবেসে ফেলতেন, সব রকম মানুষের তিনি আপন হয়ে দাঁড়াতেন, তাকে বলতে কথাতেন না কেউ, সবাই ছুটে ছুটে আসতেন। রানী রাসমণি তাকে রক্ষা করছে, মধুরবাবু তাকে রক্ষা করছে, তার কথা জগৎময় ছড়িয়ে দিচ্ছেন কে? কেশবচন্দ্র সেন। কেশবের মতো সেই জিসাস ক্রাইস্ট, সেই মহাপ্রভুই দেখছি আবার জন্মগ্রহণ করেছেন। এইরকম কথা তো বলা যায় না। যারা উপলব্ধিমান মানুষ তারা বুঝতে পারে শ্রীরামকৃষ্ণ। তুমি তো জলেও থাকতে পারবে, তুমি ব্যাঙাচ্ছি তুমি জলেও থাকতে পারবে, তুমি স্থলেও থাকতে পারবে। এই একটি লোকের কথা তুমি বলতে এর কিছু হয়েছে। শ্রীরামকৃষ্ণের আরো বিভূতি কি আমরা দেখি? তার বিভূতি হচ্ছে পবিত্রতা। পবিত্র থেকে পবিত্র। মা যেমন বলেছিলেন, বাবা চাঁদের কাছে প্রার্থনা করতাম, ওই জোছনার মতো আমাকে পবিত্র করো, সুন্দর করো। তোমার চাঁদেও কলঙ্ক আছে, তোমার জোছনার মতো সেরকম ঠাকুর হচ্ছে পবিত্রতার স্বরূপ। পবিত্রতা কি? তাকে ছুঁয়ে বোঝা যায়। তার মধ্যে কি বিনয়। গিরিশ ঘোষ প্রণাম করার আগেই তিনি প্রণাম করছেন। শেষে গিরিশ ঘোষ বললেন, কি বললেন? রাম অবতারে রাম পৃথিবী জয় করেছিল কি? তীর ধনুকের মাধ্যমে। কৃষ্ণ অবতারে কৃষ্ণ পৃথিবী জয় করেছে কি? বাঁশির মাধ্যমে। আর এবারে আপনি কি এই বিনয়ের মাধ্যমে সারা পৃথিবী জয় করবেন। এদের মধ্যে সেই শক্তির প্রকাশ ঘটেছে। গিরিশ ঘোষ সেই জন্য শ্রীরামকৃষ্ণ পাপকে ঘৃণা করতেন, পাপীকে নয়।
পাপীকে নয়। আমাদের উপায় কি? আমাদের উপায় ঠাকুর বারবার বলছে, দেখো তোমার জীবনের উদ্দেশ্য কি? তোমার জীবনের উদ্দেশ্য মহামুক্তি, তাকে লাভ করে অনন্ত অফুরন্ত আনন্দের মধ্যে জীবন কাটা, এটাই তোমার জীবনের উদ্দেশ্য। প্রবন্ধ আমার কি? সেই শক্তির মধ্যে নিজেকে মিশিয়ে ফেলা। তুমি এখন ক্ষুদ্র একটা আছো, তুমি সমুদ্রে হয়ে যাও, সমুদ্রে তোমার একখানা বৃষ্টি তুমি, আর সমুদ্রে মিশে গেলে কি হয়? সেই সমুদ্রের মধ্যে মিশে গিয়ে আনন্দের গভীরতা, আনন্দের ভাবে তুমি পূর্ণ হয়ে গেলে। তুমি বলছেন শ্রীরামকৃষ্ণ বিভূতি, অহম শূন্যতা, নিরবতা, ক্ষমা, দয়া, করুণা, ভালোবাসা, এই সব মানুষের উপরে বর্ষিত হয়েছে। আর এই গিরিশ ঘোষ, রাখা, নরেন, তারক, সরস্বতী এই ঠাকুরের চিন্তা করে, ঠাকুরের কাছে এসে, ঠাকুরের ম্যাগনেটেড পাওয়ার তাদের মধ্যে গিয়ে তাদের জীবনটাই বদলে দিয়েছে। স্বামী সেই জন্য বলছে ধর্মটা কি? পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করা। ঠাকুর আবার বলছে এই কথাগুলো যে পাই আমরা সত্যি সত্যি, যে কি এক ফোঁটা বৃষ্টির জল নিয়ে, এক ফোঁটা বৃষ্টির জল নিয়ে কি ঝিনুক নিচে চলে যায় সমুদ্রের গিয়ে কি মুক্ত বানিয়ে ফেলে। এই তোমার ভেতরেও সেই শক্তি রয়েছে, সম্ভাবনা রয়েছে, তুমিও পারো নিজেকে আবিষ্কার করতে। শ্রীরামকৃষ্ণ গল্পের মাধ্যমে বলছি যে কয়েকজন বন্ধু হাঁটতে হাঁটতে একটা পাঁচিলের সামনে এসে পৌঁছয়, হঠাৎ শুনতে পায় মহানন্দের ধ্বনি, কলরব। একজন বলল আমাকে তুলে দেওয়া, আরেকজন বলল আমাকে তুলে দেওয়া, আরেকজন কোনো রকমে উঠে সেই পাঁচিলের মধ্যে পড়ে যায়। সে দুজন দেখলেন, দেখে ভাবলেন আরে আমি যদি ওদিকে লাভ দিয়ে যাই তাহলে বাকি লোকদের তো আনা যাবে না, আমি যাই গিয়ে গ্রামে খবর তাদের নিয়ে আসবো। এই সত্তাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ সত্তা। শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তি নয়, একটা মহাভাবের নাম। মহাভাবে মানুষকে আনবার জন্যই তার জগতে আগমন। বলছেন বিদ্যাসাগর বলছেন বাহ এর তো বেশ কথা, আজ একটু নতুন কথা শিখুন। ঠাকুর চোখ যে কথাগুলো বলতে না কোথাও পাওয়া যায়, আর কোথায় পাওয়া যায়? বলছেন এক মা ধান কুটছে, এই ধানের ধান করছে ঢেকিতে, ওদিকে খদ্দের সঙ্গে কথা বলছে, ওদিকে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আবার আবার কি সেই ধানটা বার করে নিয়ে আবার ধান দিচ্ছে। এক সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে হাত চুপমার হয়ে যাবে। যে এরকম ভাবে ভগবানকে ধরে থাকবে, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরের রাখবার চেষ্টা করবে। শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এসে বাপকে প্রণাম করল। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করল, বাপ তুমি তো এইসব করেছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে থাকে। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নেই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্মে যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছি এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতি। সেই জন্যই স্বামীজি
তার আরন্ত্রিক ভজনে করলেন, নম নম প্রভু বাক্য মনাত্ম মনোবচ মনিকা জ্যোতির জ্যোতি উজ্জ্বল হরি কণ্ঠ তুমি। মানুষ তার কাছে প্রার্থনা আর সকল অন্ধকার, সকল অলুষতা, সব সব রকম অপূর্ণতা সব কেটে গিয়ে হৃদয়ে সেই আলোকিত করুন, সব রকম অপূর্ণতা সরিয়ে দিয়ে হৃদয় আলোকিত করে জীবন সার্থক করুন এই শ্রীরামকৃষ্ণদেব। এই শ্রীরামকৃষ্ণ নামের কথাই স্বামীজি বারবার বলতেন, ঠাকুরের অন্যান্য সন্তানরাও তাই বলতেন। কি বলতেন? যে এগুলো মহামন্ত্র আজকের দিনে মহামন্ত্র শ্রীরামকৃষ্ণ। এই নাম জপ করলে ভেতর থেকে শক্তি জাগ্রত হয়ে উঠে। আজকে আমি পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করছি, আচ্ছা মহারাজ, আমাদের যে পুরনো সন্ন্যাসী মহারাজ আধ্যাত্মিকতার এত দিকপাল হয়ে উঠেছেন, সেটা কি শুধু নামেই চুপ করে থাকবে? এগুলো শুধু নামের সঙ্গে সঙ্গে কি এই ঠাকুরের শরণাগত হয়ে ঠাকুরের কাজ করাতে তিনি সেটাও হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ময় হয়ে যেতে হবে। আমাদের আর ভেতরে কিছু নেই। শ্রীরাম মহাপুর সমাজ বেলুমঠে আছেন, বারান্দা থেকে বলছেন, দেখো তার কৃপায় কতবার সমাধি হয়েছে, ভাব সমাধি। এত ভেতরে শক্তি এসেছে, যদি বলি গাছটাকে মুক্ত করতে এখনই গাছটা মুক্ত হয়ে যায়। আজ সত্যি শ্রীরামকৃষ্ণের ভাবটার খুব প্রয়োজন। আমরা পারি না। শ্রীরামকৃষ্ণ ভাবে দেখি, শ্রীরামকৃষ্ণ মাতৃভাব, তিনি এই মাতৃভাব জগৎকে দেখাতে এসেছেন। মাতৃভাবে তিনি সকলকে দেখতেন, তাকে কতজন কত ভাবে ঠাট্টা করতেন, ইয়াদ করতেন, দুর্নাম করতেন। তিনি পরমহংসের মতো সব কিছু করে তাকে আগলে নিয়ে আসতেন। গিরিশ ঘোষের ভাই কত নোংরা কথা বলেছে, কতজন গিরিশ ঘোষ কতবার তার বাপ মাপান্ত করেছে। এমনও বললেন, আপনাকে আমার পুত্র হয়ে জন্মাতে। তখন ঠাকুর বলছে, কি বলছো গিরিশ, তুমি কি আমার বাপের কথা শুনেছ? আমার বাপ কত শুদ্ধ পবিত্র মানুষ ছিলেন। যখন এই পুকুরে জলাশয়ে স্নান করতে যেতেন, তখন কি সব লোক দাঁড়িয়ে থাকত। এত তার প্রতি সত্য, এত তার ভালোবাসা। আগে উনি স্নান করে যান, তারপরে আমরা কোথায় বেলপাতা পেয়েছেন? ভাগনার বাড়িতে যেতে, মেদিনীপুর যেতে, সেই বেলপাতা ভাগনার বাড়ি না গিয়ে আবার অনেকটাই পৌঁছে গেছিলেন, ভাগ রাস্তা বেশি। সেই বেলপাতা নিয়ে এসে যোগীদের শিব মন্দিরে ঢুকে তাকে ভালো করে একটার পর একটা বেলপাতা দিয়ে স্নান করিয়ে, কি শান্তি! কখনো মিছে কথা বলেননি। সেই আমি তোমার পুত্র হয়ে জন্মাবো। তবু কৃষ্ণ বলছেন যে পুত্রটাকে পেয়েছি, দেখো কিরকম ভাব। ঠাকুর না বললেও তিনি ভক্তবৎসল, তো তিনি প্রেমবৎসল, প্রেমী রূপ পরিক্রম করে আমার সন্তান হয়ে এসেছি বলে এরকম। শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে পূজনীয় মহারাজ কালকে এসেছিলেন, কথা প্রসঙ্গে বললেন, আমি মিছে কথা বলবো? আমি ঠাকুরকে ভালোবেসেছি, আর তিনি সত্য স্বরূপ। আমি কখনো মিছে কথা বলতে পারি না, আমার অন্যায়। এটা দেখে বড় আশ্চর্য হচ্ছে। মহারাজের মেধা দেখি, এত অসাধারণ মেধা বলেই ঠাকুর তাকে চয়েস করেছেন পাশ্চাত্য দেশে। আজ কত দেশে দেখে উনি যাচ্ছেন, কত মানুষের সান্নিধ্যে আসছেন। আজকেই তো একটা জায়গায় গেছিলাম, দেখি ফোন চলছে, মনে হলো কেউ যেন ফোনে কথা বলছেন। তো আমি আটকে গেছি, দাঁড়িয়ে আছি। কথা শেষে তিনি বললেন, একটি যুবক ফোন করেছে, তিনি কয়েক মাস সময় এসেছেন, তার সাথে তার ভালো লেগেছে।
জিজ্ঞাসা করলাম একটা চিত্র ওখানে কত পড়ে, বললো তোমাদের কারেন্সিতে 1 কোটি টাকা। 1 কোটি টাকা বলে ছেলেকে এত ভালো লেগেছে, অবিবাহিত বিয়ে। আমাদের মহাজের মধ্যে দেখি, বহু মানুষের মধ্যে দেখি লক্ষ নয় কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, কোটি কোটি টাকা। তারা সহজ সহজ একজন ম্যাট্রেসে একটি বিশাল নার্সিং হোম, অবিবাহিত। আমাদের একটা উচ্চ আধিকারিক মানুষকে নিয়ে গেছে পদে, সেই ঘরে গিয়ে দেখছেন ঠাকুর পাশে শুধু ছবি, কি অনড়ম্বরভাবে জীবনযাপন করছেন। সাধু ধর্মে তো কি হয়েছে, কি হয়েছে? দিল্লির এক মহাধনী, বিশেষ ধনী মানুষ, তিনিও আমাদের একটা কথা থেকে তার বাড়িতে নিয়ে গিয়েছে, যেটা আমাদের মহারাজদের কথা বেরিয়ে আসে। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সাধারণ জীবনযাপন কর, কিন্তু উচ্চভাবে ভাবিত হয়ে কাটে। তো শ্রীরামকৃষ্ণের মাতৃভাব তিনি জগৎকে শেখাতে এসেছেন, দেখাতে এসেছেন। আর একটা কি, তিনি ভক্তের ভাবটাও শেখাতে এসেছেন। ঈশ্বরের কাছে কেমন ভাবে প্রার্থনা করেছেন, কেমন ভাবে, মা কেন তুমি আমাকে কৃপা করো, কেন তুমি আমাকে দেখবে না? হে মা, আমি তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুক্ত না করে দাও। আমি অষ্টশক্তি চাই না, শতশক্তি চাই না, তোমার চরণেই যেন আমার ভক্তি বিশ্বাস ক্রীড়া করে দাও। তোমার এই ভুবন মোহিনী মায়ায় যেন মুক্ত করে দাও। তো বলছিলাম মহানাম, এই মহানামেতে গৃহী তলিয়ে যাবে, সন্ন্যাসী তলিয়ে যাবে। ঠাকুরের সন্তান বলে এই নাম 4টি কানি। মাও বলতেন, বাবা যে নাম করবে ঠাকুর তাকে শেষ সময় এসে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে, ট্রান্সফরমেশন হয়ে যাবে। নাম সর্বোচ্চ। তো ঠাকুর সমস্ত স্বরূপ, তার অনুভূতি শক্তি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। কেউ ঘাসের উপর দিয়ে হেঁটে এগিয়ে আসছে, তিনি দেখছেন তার হৃদয়ের মধ্যে যেন সেই তাকে যেন তার হৃদয় মারিয়ে যাচ্ছে, মাঝিতে মাঝিতে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, ঠাকুরের কষ্ট হচ্ছে, ঠাকুরের শরীরের। আজ বহু আমাদের ভারতবর্ষে প্রায় 1000-এর উপরে ভাবপ্রচার কেন্দ্র হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে 500, মহামন্ডল থেকে আরম্ভ করে কত রকমের। কিন্তু একটা জিনিস ভাবপ্রচারের কথা বলতে গিয়ে মহারাজ ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়াও, ঠাকুরের প্রতি যদি ভালোবাসা বাড়াও, তাহলে তোমার পরিবার সুখী হবে, তোমার সমাজ সুখী হবে, তোমার দেশ সুখী হবে, মহাবিশ্ব সুখী হবে। আর এই ভালোবাসার কথা বলতে গিয়ে সীমাও আমাদের দেখিয়েছে কি, বাবা তোমাদের ঠাকুর ভালোবাসায় বন্ধন করেছে। এই ভালোবাসায় তোমরা সব একত্রিত আছে, সত্যিই তাই। আজ রামকৃষ্ণ মিশনে 1600-1700 সন্ন্যাসী হচ্ছেন, জগতের মুখে একটা মহা বিপ্লব শুরু করে দিয়েছে। এত সুন্দরভাবে সব ছেলেরা সীমাবদ্ধ, সব দেব শিশু জন্মেছে সংসার, কিন্তু জন্মাবার পর কি নিজের বাসা ছেড়ে কোকিলের বাসা চলে এসে জন্মাতে পারি আমরা। আবার আমাকে তো কোথাও না কোথাও জন্মাবে, কিন্তু ওই সংঘাত হয়ে গেছে কোকিলের, কাক আর কোকিলের, আকাশ পাতাল। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের সত্যকে শিক্ষা দিয়েছে, যে সত্যে থাকবে তার ঈশ্বর। তিনি যা বলতেন তাই করার চেষ্টা করতেন, যা বলতেন। তিনি মল্লিকদের বাগান বাড়িতে গিয়েছিলেন, কেউ একজন তাকে ওখানকার মালিক বলে দিয়েছিলেন, এখানটা আপনি নিয়ে যান, আপনি ওর জল খেলে আপনার অনেক রোগ
যেসব পেটের রোগ আছে আমরা অনেক তার কাছ থেকে নেবার কথা, তো তিনি অন্যের কাছ থেকে নিয়ে এসেছিলেন, সেজন্য খানিকটা বেরিয়ে একটি পথ দেখতে পাচ্ছেন। অনেক পরে তার মনে হলো, আরে এ তো কথার খেলাপ হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছি না, পেছনে আবার কথা দেখতে পাচ্ছি। আবার ডিসপেন্সারি ঘরে রেখে আসে, এই বা আমাদের জিনিস তিনি সত্যি সত্য সব বিজ্ঞান মাস নয়, যোগের মহারাজ ধনী মানুষ, তাদের লেবুর বাগান ছিল। ঠাকুরের শুধু ভাবনা করে রোজ পুজো করে লেবু সেদিন লেবু স্পর্শ করতে পারছেন না। হঠাৎ বললেন, কি হলো বলতো, তোর লেবু স্পর্শই করতে পারছেন না? বুঝলেন, দেখা গেল লেবু বাগানটা লিজ দেওয়া হয়ে গেছে। অন্যের লিজ দেওয়া হলে তো তাদের আর থাকে না, তাদের তো না জিজ্ঞাসা করে জিনিস নিয়ে আসা হয়েছে। কি আধ্যাত্মিক অনুভূতি! এই আধ্যাত্মিক অনুভূতি আমরা ভাবতেও পারব। আমাদের উপায় তার শরণাগত হওয়া। শরণাগত হয়ে যদি আমরা তার চরণে প্রার্থনা জানাই, তিনি আমাদের কৃপা করবেন। কথা বলতে এই জায়গা আছে, যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে? শুনতেবাদী না হয় কেউ করে, চিনির ৮-১০টা দানা নামায় মুখে করুক। ঠাকুরের বাণীগুলো সত্যি দেখা নেই, সংসার করো না কেন তাতে দোষ নেই, তবে ঈশ্বরের থেকে মন রেখে করো, যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এই সব ঈশ্বর। আমার ঘর ঈশ্বরের কাছে, আর বলি তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা। ঠাকুরের কথা, আমরা এসেছি এই সংসার দুদিনের জন্য, সব করে থাকবো, কিন্তু কি নিয়ে যাবো আমরা? আমাদের এই সংস্কার নিয়ে যাব। এই সংস্কার আমাদের সঙ্গে থাকবে। যদি জন্ম আমার হয়, সেরকম পরিবার পাবো, সেরকম প্রিয় পাবো, সেরকম সব কিছু অনুকূল পাবো, সব কিছু অনুকূল। ঠাকুর আবার বলছে, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে থাকবে। স্ত্রী, পুত্র বা আত্মা সকলকে ঠাকুর সেবা করবে। যেন কত আত্মা নিল, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম প্রদাদি কুমির আছে। হলুদ খায় মেখে জলে না হলে কুমিরের ভয় থাকে। বিবেক বৈরাগ্য হলো গুরু, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। ঈশ্বরকে ঐশ্বর্যের বশ, তিনি ভক্তির বশ। তিনি চান, তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক বৈরাগ্য, এই সব তিনি চান। ঠাকুরের কথা আরেকটু বলে শেষ করতে ইচ্ছা আছে। অনন্ত কৃপা, অনন্ত ভালোবাসা। তিনি ম্যাথর রসিকের বাড়িতে রাত্রিবেলা পৌঁছে কি করতেন? তিনি করতেন পায়খানা পরিষ্কার করতেন। বলতো, আমার বড় বড় চেন ছিল, সেইটা কেন করতেন? আমার যেন বিদ্যার অহংকার, আমার যেন সাধনের অহংকার না থাকে। আমি দাস হলো দাস, রেণু রেণু বলতেন। সেই ম্যাথর রসিককে তিনি কৃপা করেছিলেন। যখন রসিক বললেন, বাবা এত লোক তোমার কাছে আসে, তুমি আমাকে কৃপা করো, মেরুদাও হয়ে হাত জোর করে তিনি ঠাকুরের আশীর্বাদ ভিক্ষা করতেন। ভগবান তো অনন্ত করুণাময়, কৃপাময়, তিনি তো সকলের সন্তান। রাখাল, তারক, শরৎ ছিল যেমন, শ্রী মা শরৎ সমস্ত মহিলা, সকল ভক্ত সারা পৃথিবীতে। সূর্য তো তিনি সকলের উপর সমান সমান আলো দেবার অধিকার তার। তিনি মতুলকে বলবেন, কিছু চিন্তা করো না, তোমার যখন সময় আসবে তখন নিশ্চয়ই ভগবানের কৃপাতে অনুভব করতে পারবে।
সত্যি শরীর যাওয়ার আগের দিন তিনি বললেন, আগামীকাল সকাল 9টার সময় আমি শরীর ত্যাগ করবো, বলে তোরা সকলকে খবর দিন যারা যারা আছে। সত্যি তা তুলসীতলায় তাকে নিয়ে যাওয়া হলো, হাতে তুলসীর মালা দিয়ে দেওয়া হলো। উনি সকলকে তাকাইয়ে দেখলেন আর জপ করতে করতে বললেন, এই তো সবাই এসেছে, ঠাকুর এসেছে, মা এসেছে, কোনো আসন নিতে পারছো না, জায়গা না। বলে ধীরে ধীরে চক্ষু মুদিত করল। এই যে আমাদের ভগবান করুণাময় বাঞ্ছা কল্প করুন, বাঞ্ছা কল্প যে যা চায় তিনি তা দেবার জন্যই বসে আছেন, শুধু পাত্রটা ঠিক হলেই হবে। এটাও আমরা মহারাজ্যের বুঝলে বাণী সমুদ্রের মুখে শুনলাম। ওই দেশে কত কঠিন কঠোর পরিস্থিতির মধ্যে তাদের যেতে হয়েছে। প্রথমে সত্যিই ওখানকার মানুষ আমাদের অ্যাকসেপ্ট করে না, করার কথা নয়, ছিল না, জানি না, ঘরের মধ্যে এখানে এলে আমাদের দেশের মধ্যে এলে আমরা তো তাকে ওরকম ভাব। কিন্তু ভারতীয় কৃষ্টি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা সবের প্রতিমূর্তি হচ্ছে এই ঠাকুর মা সমাজ। তাদের যত ভালোবাসা যায় তত চিরন্তন সংস্কৃতি সভ্যতা আমরা ধারক পাদক হয়ে উঠি। বই ঈশাবতারম পরমেশ্বরম রাম ওম যথাদায়িক শক্তি রামকৃষ্ণ সর্ববিদ্যা স্বরূপন্তম শারদম বরতত্তি সদাদিন রামকৃষ্ণ সমর্পয় यो धर्मव्रत विदेश सतो सत्य तमसमा ज्योतिर्गमय मृत्यु ओम शांति शांति शांति। श्री राम कृष्ण अर्पण।